দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে। চীনের বৌদ্ধ মন্দির তোমরা যাবে কি করে? তো চলো ভিডিওটা দেখাচ্ছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। 3 নম্বর প্ল্যাটফর্ম, এটা 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ডান দিকে যেতে হবে, ডান দিকে রাস্তা ধরে চলো যাওয়া যাক। এবারে জিরাতে আর একটা নতুন চমক, চীনের বৌদ্ধ মন্দির। এই হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম, আর এখান থেকে তোমরা সোজা বেরিয়ে এসে এই যে তোমরা রেলের এটা দেখছো, এটা বেরিয়ে এসে এখান থেকে তোমরা ডান দিকে যাবে। এই যে রাম মন্দিরের ব্যানার করা আছে, এটার যে 3 নম্বর প্ল্যাটফর্মের ডান দিক দিয়ে সোজা এই রাস্তাটাতে কিছুক্ষণ হাঁটলেই দেখতে পাবে। মেন রোড থেকে কিছুটা সামনের দিকে হেঁটে এসে তোমরা এই যে দেখতে পাচ্ছ সামনের ব্যানারটা দেখতে পাচ্ছ, এই ব্যানারটা 2024 সর্বজনীন শ্রী শ্রী দুর্গোৎসব 1431 2024 সালের বিশেষ আকর্ষণ চীনের বৌদ্ধ মন্দির যুবশক্তি ক্লাব পরিচালনায় জিরাত পার্কের মাঠ, আহমদপুর, হুগলি, 42তম বর্ষ। আর এই যে ডান দিক দিয়ে সোজা একটুখানি হেঁটে গেলেই, সামান্য একটুখানি 15-20 পা হেঁটে গেলেই তোমরা বাঁ দিকে যে মাঠটা দেখতে পাচ্ছ, এই যে গাড়িটা দাঁড় করানো আছে, এই মাঠটার এখানেই তৈরি হচ্ছে এবারে জিরাতের চীনের বৌদ্ধ মন্দির, যেটি খুবই আকর্ষণ হবে। তবে হ্যাঁ, ওইখানে যতগুলো তোমরা দেখলে, যতগুলো সাইডে সাইডে আছে, মাঝখানে এখানে একটা করা হয়েছে, এখন অনেক কাজ বাকি আছে, তাই জন্য কাজ চলছে। সামনে অনেক বাটাম রেডি করা হয়েছে। এই হচ্ছে যুবশক্তি ক্লাব। আর এই যে বাটামগুলো তোমরা দেখছো, এই বাটামগুলো লাগানো হবে সাইডে দুধারে, এইটাকেও উপরে লাগানো হবে। উপরে একটাই চূড়া করা হয়েছে এখন। তো চলো ভেতর দিকে গিয়ে দেখি ভেতরে কি অবস্থা। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন, সাবস্ক্রাইবও করে নেবেন, আর স্কিপ করে কেউ দেখবেন না। ভিডিওটি সবাইকে শেয়ার করে দিন যাতে সবাই দেখতে পারে। আর সামনের দিকে আমরা প্যান্ডেলের ভেতর দিকটা এগিয়ে হেঁটে চলে এলাম। দেখতে পাচ্ছি কাজ চলছে, যে ওপরে যে চূড়াগুলো এরকম হলুদ কাপড় জড়িয়ে সেলাইয়ের কাজ চলছে সব। এখানে অনেকগুলো রাখা আছে, তোমরা দেখতে পাচ্ছ। এখানে মিস্ত্রি সবে সকাল 8টা বাজে, আর তো সব মিস্ত্রিরা কাজে এসেও গেছে, দেখতে পাচ্ছ কাজ করছে, কাজগুলোকে কমপ্লিট করার। আর পুজো বেশি দিন তো বাকি নেই, তাই জন্য মিস্ত্রিরা জোর দামে কাজ চলছে। এই যে ওপরের অংশটা দেখতে পাচ্ছ যেখানে ঠাকুরের বেদির, আর সাইডে বাটামগুলোরও কাজ এখন অনেক বাকি আছে, উল্টো করে রাখা হয়েছে। এটাকেও সাইডে কাপড় দিয়ে এরকম জড়িয়ে দিয়ে কাজ কমপ্লিট করা হবে। আশা করি মহালয়ের পরের দিন হয়তো হয়ে যেতে পারে। তবে এখানে যে কাপড় রাখা আছে, আর এই সামনেই হচ্ছে এইখানটা দুর্গা মন্দির, এখানটা মানে দুর্গা মায়ের মূর্তি থাকবে ওই জায়গাটা। ভেতরটার এখনো কাজ অনেকটা বাকি, বাটামের কাজ একটা দুটো হয়েছে, এখনো সাইড দিয়ে বাটামের কাজ হয়েছে, কিন্তু এখনো অনেকটাই কাজ বাকি আছে। তো বাইরের দিকে বেরিয়ে দেখা যাক। এই যে বাটামগুলো 2, 4, 6, 7, 10, 12টা এগুলো বাটামগুলো আছে, ওপরে বসানো হবে। আর ওপরেও বাটামের কাজ হয়ে গেছে। আর ঠিক মন্দিরটা কতটা কিরকম লাগবে, এই যে তোমরা দেখি এই যে এরকম মন্দিরটা হবে, মানে এই যে
অপেক্ষাতে কেটে যায় বছর তাতে শরতের টানায় চড়ে দশভুজা মা। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ।